কিন্তু এরপরেও আমাদেরকে বুঝাইয়া দিতে হয়, কারণ অনেকের ভিতরেই কেমন কেমন জানি লাগে, বিধানটা আমরা জানি। একটু ক্লিয়ার করে দিত আর কেমন কেমন লাগবে না। হুজুর মাদ্রাসার বাজার করাবে, বোর্ডিং ম্যানেজারে ডাকছেন, হুজুর আজকে কত লাগবে? তো বলে ৫,০০০। কত? খুইলা ৫,০০০ দিচ্ছেন। আমার সাথে সাথে জবাব দিতে হবে, এই ৫,০০০ কি জন্য দিচ্ছেন? সবাই বলেন তো কি জন্যে? হুজুরের ছোট্ট পিচ্ছে একটা আছে, এসে বলে আব্বু আমি একটু বাজারে যাবো। তো হুজুর বলে যাও, হুজুর নিয়ে যান। তো দেখে যে কেমন করে মোড়ামুড়ি করে। তো বাবা মা তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, বুঝছেন ও কি বলতে চায়। পকেট থেকে কচকচে একটা ১০০ টাকা বের করে দিছে, ধর মজা খাইস। কি জন্যে? মজা খাইস। কি জন্যে? ওখানে দিছিল কত? কি জন্যে? কথা বলে না। কি জন্যে? এখানে কত? কি জন্যে? যেই না ওরে ১০০ টাকা দিছে, ও এমন এক ঝাড়ি মারছে, আরে কি বলবি? আশ্চর্য, কি বলবি তো আমি ১০০ নেব। কত লাগবে? বলে আমার ৫,০০০ দেওয়া লাগবে। কত? বলে ৫,০০০। কি জন্য? ওর দিছো যে হয়তো বাজার করবো, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। কি অধিকার? কথা বলে না। আচ্ছা আপনারা বলেন তো, এই মজাওয়ালা যদি বাজারওয়ালার মতো সমান সমান টাকা চায়, এটা যৌক্তিক দাবি না এটা একটা পাগলামি? হ্যাঁ, অথচ এই পাগলামিটাই আপনাদেরকে ওরা গিলাইতে চায়, গোলাইয়া খাওয়াইতে চায় সমান অধিকারের নামে। বলে কেমনে? একটু বুঝে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন ২টা। কয়টা? দায়িত্ব দিয়েছেন ৪টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কেমনে ৪টা? আমি আসছি ইনশাল্লাহ। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন ১টা। দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবি, পোলাপান তবে অগো পরিচয় রাখবে। জিরো। সিফত মাখরাজ ঠিক মতো উচ্চারণ হয়নি, আমি যেভাবে ধাক্কা দিয়ে করছি ওইভাবে জিরো। ভাগ কয়টা? দায়িত্ব আবার ঠান্ডা হয়ে গেছে। জিরো। ভাগ কয়টা? দায়িত্ব। ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। এবার ব্যাখ্যা শোনে। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন ২টা, দায়িত্ব ৪টা। কেমনি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ওই ২ ভাগ কেন দিছে? বলে ৪ গ্রুপের বাজারের জন্য। ৪ গ্রুপের কিসের জন্য? বলেন ভাগ কয়টা? কিসের জন্য? বাজার করতে। বলেন কিসের জন্য? আল্লাহ মেয়ের ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব জিরো। কেন? বলে শোনেন, ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার স্বামী। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? শেষে দায়িত্ব কয়টা? আরো করে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব নয়, ভাগ দিতে কি জন্য? মজা খাই। কথা বলেন কি জন্য? ছেলেরে ভাগ দিতে কয়টা? কি জন্য? বাজার করতে। বলে না কি জন্য? মেয়েরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্য? মজা খাইতে। কি জন্য? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও ওই ২ ভাগ দেওয়া লাগবে, এই দাবি যৌক্তিক না পাগলা? কথা কয় এই পাগলামির এই শরীয়তের বিরুদ্ধে ওরা দাঁড় করাতে চায় একটা সুন্দর স্লোগান বানাইছে, সমান অধিকার। যেই দেখছে হুজুরে জেনে বুঝাইয়া দেয় এই কাহিনী তো করান যাইব না, কয় পোটলা ডালো, নতুন পোটলা ডালো। বস কোনটা দেবো? কয় ট্রান্সজেন্ডারটা দেয়। ট্রান্সজেন্ডার দিয়ে আপনি সমান অধিকার কেমনে গিলাবেন? তোরে কইছে দিতে, কেমনে খাওয়াই আমি দেখাবো দিদি। তো নতুন পোটলা বানাইছে, নতুন প্যাকেটের নাম কি? ট্রান্সজেন্ডার। বলে ভিতরে সমান অধিকারের একটা স্লোগান ঢুকাইয়া দিছে। বলে কেমনে? এইবার বুঝে। ওই যে বাবার ১ ছেলে ১ মেয়ে, ছেলে পাবে কয় ভাগ? ভালো করে বুঝেন দোস্ত, ছেলে পাবে কয় ভাগ? মেয়ে পাবে ১ ভাগ। ওই মেয়ের কাছে আইসে নারীবাদীরা, ট্রান্সজেন্ডারবাদীরা। আইসা কয় কি করবো তুমি কদ্দুর পাইছো? কয় অর্ধেক। তোমার ভাই কদ্দুর? কয় আমার সে ডবল। কি জন্য? তোমরা এক বাপের সন্তান। কয় এটাই বলে সিদ্ধান্ত সিস্টেম। কয় তুমি সমান সমান চাও? বলে হ্যাঁ চাই।
কয়েকটা বুদ্ধি দিলে শুনবা। আরে কি বুদ্ধি? তুমি কও আমার কেমন কেমন জানি লাগে। কথা বলে না, তাহলে কেমন কেমন লাগে? আমার ছেলে ছেলে লাগে। কি লাগে? এখন কিছু কাটাকাটি করে নাও। এরপরে আইন যদি হয়, ট্রান্সজেন্ডার বৈধ অধিকার যদি বাস্তবায়ন হয়, তাইলে এই আপনিও দিতে বাধ্য আপনার এই মেয়েটারে, যে বলছে আমার নিজের ছেলে ছেলে লাগে, ওরা এখন আপনি সমান সমান দিতে বাধ্য। খেয়াল করছেন? সিস্টেম খেয়াল করছে? আপনি মনে মনে ভাবতেছেন তো বাংলাদেশে এগুলো হবে, হুদায় আপনারা চিল্লাইতেছেন। অনেকে বলে বাংলাদেশে এগুলো সম্ভব। আপনার সন্তানের বইয়ের পাতা ইতিমধ্যে ঢুকে গেছে। দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি, আরেকটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে। বলে কেমনে? বলে গত কদিন আগে ওই যে হুচিমিন ইসলাম নামক যে বগুড়ার ছেলেটা ইন্ডিয়ায় যা কাটাকাটি করে নিজে মেয়ে বানায় আসছে, এখন সে নিজেকে মেয়ে দাবি করছে। কেমনে কেমনে সে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যারা সাক্ষাৎ করে আসছে। দোস্ত, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করা মানে হচ্ছে ওরা ইতিমধ্যে সামাজিক স্বীকৃতি আদায় করছে। আইনি স্বীকৃতি দরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় একটা আইনের খসড়া হয়েছে গত 21 সেপ্টেম্বর 2023। আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। যখন কোন আইনের খসড়া হয়, অতীত থেকে আমরা জেনেছি এই আইনটা পাশ হওয়ার রাস্তায় থাকে, কিছু সংযোজন বিয়োজন, কিছু কাটছাট, কিছু আলোচনা পর্যালোচনা করে আইনটাকে পাশ করা হয়। এটা এখন ওই প্রক্রিয়ায় আছে। আপনারা চুপচাপ ঘুমাইতে থাকেন, নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকেন। গত বছর আমরা দেখেছি যখন আমাদের সন্তানকে ডারউইনের থিওরি শেখানোর নামে আমার সন্তানকে বানের সন্তান বলে চেষ্টা করানো হয়েছিল, বুঝানোর চেষ্টা হয়েছিল, আমরা দেখেছি। তখনও আপনারা চুপ ছিলেন, প্রতিবাদ করেছেন। আলেম ওলামারা, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে, ওলামারা প্রতিবাদ করেছে। কিন্তু আমাদের হৃদয়ে কিছু ব্যথা আছে। আজকে বলছি, আমাদের কিছু আক্ষেপ আছে, কিছু কষ্ট আছে, কিছু অনুযোগ আছে। সেটা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে? আপনারা চুপচাপ কেন? আরে প্রতিবাদ আলেমদের কথা করার কথা না, প্রতিবাদ করার কথা আপনাদের। কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না। আলেমের সন্তান তো করে রসুল্লাহ পড়ে, করে রসুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই। বরং কেউ কেউ এই প্রতিবাদ আলেমের বিরুদ্ধাচরণ করেছেন, কেউ কেউ এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির তাই না এটা রাজনীতির ব্যাপার না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকিদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি চলতে থাকে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মেলে, মুষ্টিবদ্ধ হাত উঠে একসাথে হাত উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না।